যাই হোক, আপনারা হয়তো অনেকেই জেনে ফেলেছেন আমাদের সবার প্রাণের জায়গা, সবার বলতে ম্যাক্সিমাম মানুষের, সেটা হলো টঙ্গীর ইজতেমার মাঠ। গত 18 তারিখে তাহাজ্জুদের সময় সাদিয়ানি যারা সাদ কান্দলবিকে নিজেদের নেতা মনে করে, নিজেদের আমির মনে করে, এরা পরিপূর্ণ সন্ত্রাসী কায়দায় ঘুমন্ত আল্লাহর পথের পথিক তাবলীগের সাথী, এমনি ভাবে হযরত উলামায়ে ইকরাম এবং মাদ্রাসার তালবে ইলমদের উপর যেই হামলাটা তারা পরিচালনা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, এর তীব্র নিন্দা জানাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, দাওয়াতে তাবলীগ এটা হলো নবীওয়ালা কাজ। কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। দাওয়াতে তাবলীগ আমার মনে পড়ে, আমি তখন স্কুলে পড়ালেখা করি, অথবা মাদ্রাসাই হয়তো নিচের জামাতে হতে পারে, আমার সঠিক মনে আসতেছে না। যাই হোক, আমি তখন ছোট, আমার আব্বুর সাথে আমি এই ইজতেমার ময়দানে আসছিলাম। আমি তখন ছোট, আমি যখন যাচ্ছি, আমাদের সিরাজগঞ্জের ওই হালকার খুঁজতে খুঁজতে অনেক দেরি হচ্ছে, আমার যাইতে হঠাৎ করে একজনের পায়ের উপর পাড়া লাগছে, আমার নিচেরই পাড়া লাগছে। আমি বিশ্বাস যে সে ব্যথা পাইছে। সে উঠে বলতেছে, ঘুমন্ত মানুষ, আমি টের পাই নাই, সে উঠে বলতেছে, বাবা তুমি কি ব্যথা পাইলে নাকি? আল্লাহু আকবার। সে ব্যথা পাইছে, আমাকে একটা ধমক দিবে, আমি ছোট বাচ্চা, তা না দিয়ে বলতেছে তুমি ব্যথা পাইলে নাকি? এটা তো বিশ্বনবীর তরিকা। কি বলেন? বিশ্বনবী ইহুদি থাপ্পড় মারছে, এদের হাত ধরে বলে তুমি ব্যথা পাইছো নাকি? এটা কার তরিকা? নবীওয়ালা তরিকা। অথচ ওরা নবীওয়ালা তরিকার নাম দিয়ে আলেম ওলামাদের উপর এবং তাবলীগের নিরীহ সাথীদের উপর, নিরস্ত্র সাথীদের উপর একদম কঠিনভাবে আক্রমণ করছে। এই জন্য এই আক্রমণের প্রতিবাদে এই যে আমার এখানে কাগজ পাঠিয়ে দিয়েছে এই এলাকার ওলামায়ে ইকরামের পক্ষ থেকে, সচেতন ওলামায়ে ইকরামের পক্ষ থেকে, যে ওনারা নামাজের পরে অন্যান্য বার যেরকম মিছিল হয় এরকম ওনারা প্রতিবাদ করবে। এই প্রতিবাদের ভিতরে সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। দেখেন, সাদ কান্দলবির ব্যাপারে আমি ইতিপূর্বে একদিন আলোচনা করেছিলাম। আমি শুনেছি কেউ কেউ কষ্ট পায়, আরে ভাই আপনি দাওয়াতে তাবলীগ করতেছেন কেন? মওলানা সাদকে খুশি করার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? বলেন। যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন, বলে দাওয়াতে তাবলীগ বলেন, ইসলামী রাজনীতি বলেন, ইসলামী ওয়াজ মাহফিল বলেন, মোট কথা ইসলামী যাই বলেন না কেন, ইসলাম যেখানে সম্পর্কিত, এখানে ওলামায়ে ইকরামকে মাইনাস করে, ওলামায়ে ইকরামকে বাদ দিয়ে সেটা কি কখনো সফলতার মুখ দেখতে পারে? সবাই বুঝেন না আমার কথা? দ্বীনি বিষয়ে আলেম ওলামাকে মাইনাস করে সফলতার মুখ দেখা সম্ভব? কখনোই সম্ভব না। যেভাবে একজন রাখাল, একজন শ্রমিক যদি একজন গল্ফ ব্রাদারে পাথরওয়ালা ব্যক্তিকে, একজন নিরক্ষর মানুষ যদি অপারেশন করতে যায়, যেরকম রোগীর মৃত্যু সুনিশ্চিত, এমনি ভাবে একজন আম পাবলিক যদি দ্বীনের রাহবরি করতে যায়, তাহলে সদল বলে একদম গুমরাহির অতল গহ্বরে পড়া সুনিশ্চিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। ওরা বলে আমাদের সাথে আলেম আছে, সাদিয়ানি ফিতনা, ওরা কি বলে? আমাদের সাথে আলেম আছে। আর আমাদের দেশে মিডিয়া এমন একটা ফ্যাক্টর হয়ে গেছে, মিডিয়ার কারণে সাধারণ মানুষও বুঝে না যে সাদপন্থী আর জুবায়েরপন্থী। আরে ভাই, জুবায়েরপন্থী নামে কোনো দল নাই, এটা হলো আলমী সুরাপন্থী। সবাই শিখে নেন কি? আলমী সুরাপন্থী। তার মানে বিশ্ব তাবলীগটা পরিচালিত হবে সুরা ভিত্তিক। কিসের ভিত্তিক? পরামর্শ ভিত্তিক। সবাই মিলে পরামর্শ করে এটা পরিচালনা করবে। হ্যাঁ, আমির একজন দরকার। কাকে দরকার? যার ভিতরে ইমারতের খাহেশ নাই। আমি আমির হতে চাই না, জোর করে বানালো, এমন লোকের ইমারতি মেনে নেওয়াটা দায়িত্ব। এই জন্য জুবায়ের সাহেবকে জোর করে উলামায়ে ইকরাম দায়িত্ব দিয়ে তার নেতৃত্বে চলে। তার মানে এটা না জুবায়ের পন্থী।
তার মানে এটা নাকি পন্থী, জোবায়ের পন্থী, সাদপন্থী, ওরা হলো ভ্রান্ত জামাত। কারণ সাদ হাদাহুল্লাহ, আল্লাহকে হেদায়েত দান করুক, ওর একটা উক্তি হলো কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে তাহলে কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা কি বুঝাতে চায়? হেফজখানাগুলি বন্ধ করতে চায়। তার কারণ হাফেজ সাহেব যারা শুধু হেফজ করে মাদ্রাসায় পড়াইতেছে, সে কোরআনের কয়টা অর্থ পড়তে পারবে? পারবে না। বিশ্বজয়ী হাফেজ সারা বিশ্বের ভিতরে শতাধিক রাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা যারা সমুন্নত করতেছে, গৌরব বয়ে আনতেছে, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার একটা নিবিড় ষড়যন্ত্র ছাড়া কিছু না। কথা বলে ঠিক কিনা? তার কারণ ওই হাফেজ, বিশ্বজয়ী হাফেজ, ও কোরআনের কয়টা অর্থ বলতে পারবে? তার মানে ও যতবার পড়বে কবিরা গুনাহ হচ্ছে মাওলানা সাদের ফতোয়া অনুযায়ী। তার মানে বোঝা গেল ও হলো নামে দাওয়াতের তবলিগ হলেও ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই দলের ব্যাপারে সাবধান থাকতে হবে। এর 2 নম্বর টার্গেট বলে মাদ্রাসা এবং মসজিদ গুলো বন্ধ করা, অকেজ করে দেওয়া। এই জন্য আর আরেকটা প্রচন্ড রকম বেয়াদবিপূর্ণ ফতোয়া হলো যারা মাদ্রাসা মসজিদে খেদমত করে ওজিফা নেয়। আমি এখানে খেদমতে আছি, আমাকে কমিটির পক্ষ থেকে একটা হাদিয়া দেওয়া হচ্ছে না? আর ফতোয়া হলো এই হাদিয়া নেওয়াটা হারাম। হাদিয়া নাকি হারাম। একটা হুজুর মাদ্রাসায় পড়ায় যদি বেতন নেয় তাহলে তার জন্য এটা হারাম। শুধু হারাম বলেই ক্ষান্ত হয় না, বলতেছে এদের ইনকামের চাইতে বেশ্যার ইনকাম অনেক ভালো। নাউজুবিল্লাহ। এদের ইনকাম বেশ্যার ইনকামের চেয়ে খারাপ বলে এই আলেম ওলামাকে ও বলে যে এরা হলো আলেমে সু, মানে পচা আলেম, দুষ্ট আলেম। কথা বুঝেন নাই? বলে এদের চাইতে 1000 বছর আগে ওই বেশ্যারা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। এরকম আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এর একটা ফতোয়া জারি করেছে। বর্তমান অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে, অ্যান্ড্রয়েড ফোন, যেই ফোন এখন আমাদের দিনের পথে চলা অনেক সহজ হয়ে গেছে। আপনার নামাজের রক্ত কোথায় আপনি ফোন দেখলেই বুঝতে পারতেছেন। আপনি আমাদের একটা এলাকায় আছেন, আপনি কিবলা বুঝতেছেন না, আপনি ওখানে কি করবেন? কেবলার কম্পাসটা বের করে আপনি চালাবেন, কেবলা কোন দিকে আপনার মোবাইল আপনাকে জানায় দিবে। কি বলেন? এরকম করতেছে না? আপনি কোরআনের তাফসীর পড়তে চান, এটা আপনার পিডিএফটা ডাউনলোড করে আপনি তেলাওয়াত সুন্দর মতো পড়তে পারবেন। এ বলে যে মোবাইলে কোরআন পড়া মানে হলো পেশাবদানি সে পানি পিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। পেশাবদানি করে পানি করা যায় এরকম এত বড় বাক্যা। এর কথা হলো মোবাইল যদি সাথে রাখে তাহলে তার নামাজ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ জমহুর উলামায়ে কেরামের ফতোয়া হলো না, মোবাইল সাথে রেখে নামাজ হবে। মোবাইল রেখে কি হবে? নামাজ হবে। কথাটা বুঝে গেছে? এরকম আরো অনেক ভ্রান্ত আর ফতোয়া আছে। যেরকম মুসা আলাইহিস সালাম, নবীকে পর্যন্ত ওরা ছাড় দেয় নাই। বলে নবীর ব্যাপারে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথোপকথন করতে গেছেন। এর মাঝে উম্মত বনি ইসরাইল গোমরাহ হয়েছে। উনি বলছেন যে মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর ডাকে তুর পর্বতে যায় দাওয়াত থেকে গাফিল এসে ভুল করছে। নাউজুবিল্লাহ। এখানে গেছে আল্লাহর হুকুমে। তাহলে এই ভুল ধরাটা কি খালি মুসা আলাইহিস সালামের ভুল ধরা হলো নাকি আল্লাহর ভুলও ধরা হলো? আল্লাহর ভুলও ধরা হলো না। তার মানে এ হলো ভ্রান্ত, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য তার যারা অনুসরণ করবে আল্লাহর রাসূলের ইতাআত হবে এবং এই পথে যে আলেমরা থাকবে তাদের ইতাআত হবে। কিন্তু ইতাআতে সাত তো হতে পারে না, ইতাআত কোন আলেমের হতে পারে না। ইতাআত হবে আসলে কার? কোরআন ও সুন্নাহর। কোরআন ও সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যেই রাজনীতি দলের ভিতরে আছে তাকে আমরা মানব। এই কোরআন সুন্নাহ যেই বিশ্বাসের ভিতরে আছে তাকে আমি মানব। এই কোরআন সুন্নাহ যেই আলেমের ভিতরে আছে তাকে আমি মানব। কথা বলে ঠিক কি না? এই কোরআন সুন্নাহ যেই তাবলীগের সাথীর ভিতরে আছে তাকে আমি মানব। কোরআন সুন্নাহ যেই আলেমের ভিতরে নাই তাকে আমি মানব না। কোরআন সুন্নাহ যেই তাবলীগের সাথীর ভিতরে নাই তাকে আমি মানব না। কোরআন সুন্নাহ যেই বিশ্বাসের ভিতরে নাই তাকে আমি মানব না। কোরআন সুন্নাহ যেই রাজনীতি দলের ভিতরে নাই সেই রাজনীতি দলের আমি সমর্থন করব না। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, কথা বুঝতে হবে।
কথা বুঝতে হবে। আমার জীবন আল্লাহ দিয়েছেন, জীবন হেলাই খেলাই শেষ করলে চলবে না। আমার জীবনটা, এই জীবনের সময়ের অনেক দাম, এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহর রেজামন্দিতে কাটানোর চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য খুব সতর্ক থাকবো, খুব সতর্ক থাকবো। সাদ সাহেবের ব্যাপারে আমাদের অনেক দিলে ভালোবাসা ছিল। বাংলার ওলামায়ে কিরাম চাতক পাখির মতো তাকায় থাকতো মাওলানা সাদ কখন আলোচনা করবে। কিন্তু সে যখন অভ্যস্ত হয়ে গেছে তখন আর তাকে অনুসরণের আর কোনো অবকাশ নাই। এই জন্য যুগের ওলামায়ে কিরাম উম্মতকে সচেতন করে দিবে। সচেতন হওয়া না হওয়া এটা উম্মতের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুরাদে মা নসিহত গুফতেন হাওয়ালা বা খোদা কর দেন মরফতেন। আল্লাহর কলি বলেন যে আমি আমার উদ্দেশ্য ছিল নসিহত করা, আমি পৌঁছে দিলাম, আল্লাহর উপর হাওলা করে দিলাম। তোমরা মানলে তোমরা সফল, না মানলে তোমাদের ব্যর্থতার গ্লানি তোমাদের বহন করতে হবে। এই জন্য যে কোনো ফিতনা আসবে ওলামায়ে কিরাম আগে বুঝবে। অনেকে বলে আমরা বুঝলাম না, আলেমরা কেমনে বুঝলো? আরে ভাই, আপনার পেটের ভিতরে পাথর হয়েছে, এই এক্স-রে রিপোর্টটা আমি আর আপনি 1000 বার দেখলে বুঝতে পারি না, কিন্তু অভিজ্ঞ ডাক্তার একবার দেখার সাথে বুঝতে পারে। এই জন্য দ্বীনের কোথায় কমতি হচ্ছে, দ্বীনের কোথায় খারাপি হচ্ছে, আলেম ওলামা একবার দেখলে বুঝতে পারে। এই জন্য আলেম ওলামার সচেতনতাগুলি আমরা গ্রহণ করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর যারা যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন সরকারের কাছে করি। ঠিক আছে না? একমত আছেন না? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।